এমডি নিউজ, জনগণের পাওয়ার হাউস। যে দেশের নেতার চেয়ে চামচার সংখ্যা বেশি সেই দেশের সর্বনাশ নিশ্চিত। কারণ চামচারা কোনোদিন নেতার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না, তারা শুধু জি হুজুর করে নেতাকে আরো বড় ভুলের দিকে ঠেলে দেয়। আর যে নেতার কানে শুধু প্রশংসার শব্দ যায় তার পতন হতেও বেশি সময় লাগে না। নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে। আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব, मन प्राण दिए साहाय्य करब। हम हर मदद करने के लिए तैयार हैं, लेकिन आप प्लीज मेहरबानी करके कागजा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए, जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए और लोग करा देंगे कोऑर्डिनेशन करके। आगामी काल तो क्षमताय তোমরা থাকবে না, তখন এই স্ক্রল তোমার बैक साइडे আসবে। अगर तुम जनता का पास से 1000 करके आधार कार्ड बनाने के लिए लिया 2004 আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাকা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে, হরিদাস সব। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না, যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে ওরা নোটে জিতবে, ভোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। सब ठीक ठाक कर दिया हमने, ऐतिहासिक बना दिया, एसआईआर को ऐतिहासिक बना दिया। क्या ऐतिहासिक है? সিদ্ধান্ত নিয়েছি যে আর আমার দরকার নেই। অনেক কাকুতি মিনতি করেছি, অনেক অনুরোধ করেছি, যথাসময়ে 6 ডিসেম্বরটা যেতে দিন। 20 ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল, সেই দল ওপেন ডিক্লেয়ার করব, যে দলের চেয়ারম্যান আমি নিজেই, এবং আমি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়ার একটা অংশ, এমনকি উত্তর 24 পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব। আর অনেকেই আমাকে প্রস্তাব করেছে যে আমি দল ওপেন করলে আমার সঙ্গে তারা জোটবদ্ধভাবে লড়তে চায় 26-এর বিধানসভা। আমি সিট শেয়ারিং করব, একা লড়ব না, এইটুকু বলতে পারি। সিট শেয়ারিং করবে? হ্যাঁ, অবশ্যই। তাদের নীতি আলাদা, তাদের চিরদিন, আমি যতদিন পলিটিক্স করেছি লেফট ফ্রন্টের বিরুদ্ধে চারণ করেছি, আমি জেল খেটেছি, তবুও মাথা নত করিনি। তো তাদের সঙ্গে সিট শেয়ারিং যাব। বামেদের সঙ্গে? হ্যাঁ, তাদের সাথেও যাব, আইএসএফ এর সাথেও যাব। বামেদের সঙ্গেও যাবেন, আইএসএফ এর সঙ্গেও যাবেন, তাহলে আর কংগ্রেস বাদ থাকবে? কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না। তো মুসলিমরা কি কারো জায়গির নিয়ে বসে আছে? কেউ গোটা মুসলিম সম্প্রদায়কে শুধু ববি হাকিমকে গুরুত্ব দিলেই মুসলিম সম্প্রদায় তার কথা ভেবে সব ভোট তৃণমূলকে দিতে হবে? কোথাও দস্তখত লেখা আছে? কেন বন্ধ করবে? অন ক্যামেরা বলছি। আপনি কোন চ্যানেল থেকে এসেছেন আর কিসের জন্য এভাবে? রাষ্ট্রীয় টিভি বাংলা থেকে। কিসের জন্য এসেছেন? রাষ্ট্রীয় টিভি বাংলা। কিসের জন্য এসেছেন? এসআইআর এর জন্য এসেছেন। এসআইআর কি? সাধারণ মানুষ বলুন এসআইআর কি? আপনি বলুন এসআইআর কি? এই এসআইআর কি? হ্যাঁ বলুন এসআইআর কি? হ্যাঁ, তা কিসের জন্য এসেছেন? কিসের জন্য এসেছেন এখানে? কিসের? আমার ব্যক্তি, আমার জমি থেকে কিসের জন্য এসেছেন? চলুন, বেরিয়ে চলুন, বেরিয়ে চলুন। আমার জমিতে আমার ঘরে ঢুকেছেন কেন? চলুন চলুন চলুন। হ্যাঁ, আপনার বাবার ঘর, আমার ঘর না। আপনি জমির কাগজ আপনি পোষা দেখতে পাচ্ছেন, মিডিয়ার সঙ্গে কিভাবে কথা বলতে দেখতে পাচ্ছেন? আমার ব্যক্তিগত জমিতেও কেন ঢুকবে?
আমার পৈতৃক সম্পত্তি, আপনি ঢুকবেন কেন? আপনি কোন হরিদাসের পাল? হ্যাঁ, আপনি কোন আপনি কোন হরিদাসের পাল? আপনি কোন হরিদাসের পাল? প্রশাসন আসুক, মোদী নরেন্দ্র মোদীর বাবার আসতে বলুন। ওর বাবার, নরেন্দ্র মোদীর বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে। 200 বছরের পর্চা এই জমি, এই পর্চা যে নরেন্দ্র মোদীর বাবার যা জমি নেই, কাগজ নেই, শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই, ওর বাবার নীতিশ শিশির করুন। আমার ঘরে তো আপনি কেন ঢুকেছেন? আমার জমিতে কেন ঢুকেছেন? আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। এই শুভেন্দু অধিকারীর, শুনে নিন, শুভেন্দু অধিকারীর, শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই, ওর বাবার কাগজ আমি দেখাতে পারি। প্রশাসনকে পাঠান, যান, হঠাৎ প্রশাসনকে পাঠান। আপনারা এখানে এসেছেন বস্তি থেকে। আসল বাঙাল কোথায় থাকে জানেন? ডালি মেডিকেল হল। আপনি ওখান থেকে নেমে যান, পুরোটা যান, দেখুন। আমার জমিতে রাস্তায় কথা বলুন, রাস্তায় আমার পৈতৃক সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি। চলুন, বেরিয়ে যান, যান, প্রশাসনকে নিয়ে আসুন। আর শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর কাগজ নিয়ে আমার কাগজের সঙ্গে মিলাবেন। 200 বছরের কাগজ দেবো। 1933 সালে RSCS বলেন, বুঝেন? সাংবাদিকেরা করছেন RSCS কি? আপনি বলুন। তাহলে এখানে এসছেন সিএস আর শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী আর ওই শুভেন্দু অধিকারীকে চিনি না, আমি শুভেন্দু অধিকারীকে চিনি না, দালাল, আমি দালাল। বেরিয়ে যান আমার সাথে। আপনারা তৃণমূলের দালাল। হ্যাঁ, কে তৃণমূলের দালাল? আমরা তৃণমূল করি না, তৃণমূল করি না। প্রথম কথা, চুপ করো, আমি তৃণমূল করি না, আমি তৃণমূল করি না। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর দালাল তো আপনারা। ওর বাবারে গিয়ে বলবেন। শুভেন্দু, শুনুন না, দেখেছি, শুনুন, শুভেন্দু অধিকারীর শুনুন, শুভেন্দু অধিকারীর বাবাকে বলবেন, বাবার শিশির অধিকারীর যা কাগজ আছে তার থেকে আরো 100 বছরের পুরানো দেখান। আমার, আপনি কোন হরিদাসের পাল? আপনি কোন হরিদাসের পাল? হ্যাঁ, কেন আপনি আমার জমিতে এসছেন? কেন রাস্তায় থাকুন, আমার জমিতে এসছেন কেন? এই চুপ করো, আমার জমিতে এসছেন কেন? আপনি কোন আপনার ঘরে আমি যাবো? আপনার ঘরে আমি যাবো কিসের জন্য? কেন, কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন পড়েছেন? যান, আমার জমিতে বেরিয়ে যান, বেরিয়ে যান, আমার জমিতে বেরিয়ে যান আপনার সমিতিতে, না হলে কিন্তু গায়ে গরম জল ঢেলে দেবো, বলে দিলাম। আমার রাস্তা থেকে করুন। আমার ঘর, আপনি কেন আসছেন? আমার ঘরে কেন আসছেন? আপনার এলাকা না। এই আপনি যান, যান, বলে দিচ্ছি। তুমি চলো, তুমি চলো, একেবারেই মিডিয়ার সঙ্গে কিভাবে আচরণ করছেন, মিডিয়ার সঙ্গে কিভাবে আচরণ করছেন? চোর, কোস্তা ভাবছি, নাড়া ভাবছি, চোর, শুভেন্দু অধিকারী দালাল, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি। আমি মুখ্যমন্ত্রীকে বলবো না, শিশির অধিকারী জজ, জানেন কেন বলবো? কেন? শুভেন্দু অধিকারী দালাল আপনারা। হ্যাঁ, আরে দালালি করতে 100 বার দেখেন। এই রাস্তায় কথা বলুন, আমার পৈতৃক সম্পত্তিতে। একটা কথা জেনে রাখবেন, কেটে কেটে দেবেন না। প্রথম কথা, শুভেন্দু অধিকারীর বাবার শিশির অধিকারীর যে কাগজ আছে তার থেকে আরো 100 বছরের পুরানো কাগজ দেখাবো। আপনি এছাড়া আর কথা বলছেন? আমার জমিতে ঢুকে রাস্তায় যায়, রাস্তায় দাঁড়িয়ে এই আপনি, আপনার এবার বলছি, আপনি সাংবাদিকতা করেন, আপনার বাবার, আপনি এই ভাষায় বলছি, আপনার বাবার যা কাগজ আছে তার বাবার কাগজ যদি না দেখাতে পারি, আপনার এই ক্যামেরার সামনে নেড়া হয়ে যাবেন। কোন জায়গায় কথা বলছেন? হ্যাঁ, আপনার কাগজ আনুন, আপনার হ্যাঁ, কোন জায়গায় যাবো? পারলে চলে আসুন কলকাতা। আপনার বাবার কোথায়? আপনার বাবারে বলে দেবেন CSR RS কি বাবা, এই ছেলেটা বলেছে, মিন্টু মন্ডল বলেছে, বলবেন যে সাধারণ মানুষ দেখুন মিডিয়ার সঙ্গে কিভাবে কথা বলছেন। মিডিয়াকে বলছে বিজেপি, শুভেন্দু নারা বাগচি, বিজেপি, আপনার বিজেপি, 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 বিজেপি। আপনার বাবার, আপনার বাবা, শুনুন,
হ্যাঁ আমি তৃণমূল করি না, ওই নামটাই নেব না, আমি প্রথম কথা তৃণমূল করি না। হ্যাঁ আমি ভারতের গণতান্ত্রিক দেশের নাগরিক, ভারতের গণতান্ত্রিক দেশের নাগরিক, আমার অধিকার আছে। তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনি সাংবাদিকতা করেন, আপনার বাবার যে কাগজ আছে তার থেকে আরো 80 বছর পুরানো কাগজ দেখাবো, যদি না দেখাতে পারি এই ক্যামেরার সামনে ন্যাড়া হয়ে যাবো। যেদিন প্রশাসন শুনুন, যেদিন প্রশাসন আসবে, যেদিন প্রশাসন আসবে আপনিও সঙ্গে নিয়ে আসবেন, আপনার বাবারও আনবেন, মুখে ছুঁড়ে মারবো RS আর CS কি জিনিস, যান চলে যান। RS আর CS কি জিনিস আপনাকে দেখিয়ে দেবো, যান। শুধু মুসলিমদের শুভেন্দু অধিকারী আপনাদের পকেট ভর্তি টাকা দিচ্ছে, আর সেই টাকা নিয়ে হ্যাঁ আমি কেন সিএম কে দোষ দেবো? দিন নেই, দিন নেই, শুনুন, দিন নেই, দিন নেই, রাত নেই, হিন্দু মুসলিম করেন, হঠাৎ বেরিয়ে যান, বেরিয়ে যান। কি বলছিলেন আপনি? না না, মেন হয়েছে কথা হচ্ছে আপনারা দাঁড়ান, আপনারা এসছেন এখানে, আমরা এই গামছা গায়ে রিপোর্ট দাঁড়ান, আপনার বাবার ধর, এই তোমরা এই ক্যামেরাম্যান শুনুন, আপনার বাবার যে কাগজ আছে তার থেকে যদি 50 বছরের ক্যামেরায় কাগজ না দেখাতে পারি, তাহলে আপনার বাবার মুখে বাবার হাতে ব্লেড দিয়ে নাড়া হবো। আপনারও বাবাকে নিয়ে চ্যালেঞ্জ করছি, দেখান কাগজ। আপনি কোন আপনারা তো বলছেন প্রশাসন তো ম্যাডাম উনি তো বলছেন, উনি তো বলছেন, দাঁড়া, কমিশনার কাছে তো দেখাবো। কমিশনার বলেছে যে আমাদেরকে কাগজ মানে ওই যে আমরা কিন্তু একবারও বলিনি দাদা আমরা আপনারা অবৈধ, আমরা কিন্তু একবারও বলিনি আপনারা অবৈধ। এসেছেন ক্যাম্পে যান, ক্যাম্পে যান, মুসলিম পরে আপনারা আসছেন কেন? হ্যাঁ ওই তো জগৎপুর যান, আমরা তো পাঠিয়ে দিয়েছিলাম জগৎপুর গোগ্রগণ থেকে আসছি, একাধিক হিন্দু মানুষ বলেছে তারা কে একাধিক হিন্দু মানুষ বিজেপি। শুনুন আমরা রাষ্ট্রতাই উত্তর, আপনার বাবার না না কোনো কথা হবে না, না না আমি আপনার সঙ্গে কথা বলছি না, আপনার আমি আপনার সঙ্গে কথা বলবো না, আমি আপনার সঙ্গে কথা বলবো না, বলুন কি বলছেন? না দাঁড়াও না, আপনার বাবার কাগজ আনুন, আপনার বাবার, আপনার বাবার বিজেপি ভাগ বিজেপি ভাগ বিজেপি ভাগ ভাগ বিজেপি ভাগ ভাগ মার তো জাটান ভাগ বিজেপি ভাগ ভাগ বিজেপি ভাগ মার ঘাটা মার হ্যাঁ বিজেপি আসছে হ্যাঁ না আমরা বলছি ঘোরাও
শোনার মতো গোটা এলাকাটা বাংলাদেশি বললে চলে কি করে। এসেছিল বাংলাদেশিরা, ভাড়া ছিল, তাদের ঘর মানে ভাড়া যেসব মানে স্থানীয় লোকেদের কাছ থেকে ভাড়া নিয়েছিল তারা ভাড়া ঘর ছেড়ে চলে যাচ্ছে, আর যারা ঘর বেঁধেছিল তাদের ঘর রেখে তারা পালাচ্ছে। আমাদের এটা বনবী চত্বর না, ঘুনি উত্তর মাঠ বলা হয়। এবার বনবী চত্বরটা এটা আমি এখন শুনছি, জানি না এটা বনবী চত্বর ছিল কি। আমরা আমাদের স্থানীয়দের ছোটবেলা থেকে ঘুনি উত্তর মাঠ বলবি আমরা এটা। অর্থাৎ আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তারা চলে গেছেন বাংলাদেশে চলে গেছে। এবার কোথায় আছে তারা, কোথা থেকে আছে সেটা জানি না, এখান থেকে বাংলাদেশি চলে গেছে। আমরা চলে যাব। আপনি নাটা বলে দিন যে কেন দেবেন না। না না হ্যাঁ না বলে দেন, ক্যামেরা করবে কি আমাদের এখানে কম দাম না আছে। আপনি না বলে দিন, না বলে দিন। না ভিডিও আবার ক্যামেরা করতে ক্যামেরা বলছি গায়ে হাত দিয়ে ক্যামেরা করে বলছি মেয়ের গায়ে হাত দিয়া, ইয়ং মেয়ের গায়ে হাত দিয়া, ইয়ং মেয়ের গায়ে হাত দিয়া দেন। ইয়ং মেয়ের গায়ে হাত দিয়ে এইটাই কাজের কাজ করে দেন। আগের কাছে অ্যাপিয়ার করেননি, এবার বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।